আচ্ছা বকুল, তুমি এখন বেশ ফেমাস তাই না? মানে মিডিয়ার দৌলতে এখন সাধারণ মানুষও তোমার মুখ চেনে। হবে হয়তো কিছুটা। হয়তো না, লোকে এখনো খবরের কাগজ পড়ে, পুরনো কাগজও পড়ে, যদি হাতের কাছে পায়। এই কথাগুলো বলার কারণ হলো তুমি তোমার একটা ফেক আইডি বানিয়েছো নিজের ছবি দিয়ে। হ্যাঁ, নাম আলাদা দিলেও ওই কি কি সমাদ্দার জানো? বিট্টু। বিট্টু, হ্যাঁ, বিট্টু সমাদ্দার। তো এই বিট্টু সমাদ্দার তো তোমাকে চিনে ফেলতে পারে। তোমরা যেরকম গুন্ডাদের ট্র্যাক রেকর্ড রাখো, আমি শুনেছি গুন্ডারাও নাকি পুলিশদের ট্র্যাক রেকর্ড রাখে। ঠিক কথা। তোমার এই প্রশ্নের আমার কাছে একটা উত্তর আছে। এদিকে দেখো, এই যে ছবিগুলো দেখছো, এই ছবিগুলোর সঙ্গে আমার এখনকার চেহারার কতটা মিল আছে? এগুলো তুমি? বাহ, কিশোরী বকুল, দুটো বিনুনি বেঁধে বেশ মিষ্টি লাগছে। এগুলো দেখে কি কেউ আমাকে চট করে চিনে ফেলতে পারবে? না, মানে যে কোনোদিনও তোমাকে সামনাসামনি দেখেনি তার পক্ষে মুশকিল। আমি চিনতে পারছি কারণ আমি তো রোজই তোমাকে দেখি। ব্যাস, এটাই হচ্ছে ব্যাপার। এই বড় চুলে কিন্তু তোমায় বেশ। স্যার? হ্যাঁ স্যার, গুড মর্নিং। গুড মর্নিং। বিট্টু সমাদ্দারের দিক থেকে কোনো রেসপন্স? না স্যার, ফ্রেন্ড রিকোয়েস্টও অ্যাকসেপ্ট করেনি, আর লাস্ট 5 দিন ধরে অনলাইনও আসেনি। কিছু মনে করবেন না স্যার, আমার না মনে হচ্ছে এটা ওই নয়নার প্রেমিকের আইডি নয়। কারণ দেখুন, যে ছেলের কাজই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ফেক আইডি বানিয়ে মেয়েদের ট্র্যাপে ফেলা, সেই ছেলে লাস্ট 5 দিন ধরে অনলাইনই এলো না। ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা তো দূরের কথা। স্যার, আমরা ভুল দিকে ছুটে সময় নষ্ট করছি না তো স্যার? হ্যালো ম্যাক্স ভাই। না ভাই, এখনো কিচ্ছু জোগাড় হয়নি। মা কসম ভাই, আমি চেষ্টা করছি। হ্যাঁ, ওরা ওরা ওর সঙ্গেই আছে। কি বলছো ভাই? এরম করো না ভাই। ভাই, ভালো মাল চাইলে একটু তো সময়। না না, আমি তা বলছি না, আজ রাতের মধ্যে আমি চেষ্টা করছি ভাই, কিন্তু আর একটু সময়, আমি জাল বেচাচ্ছি। হ্যালো 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 ম্যাক, কেটে দিল নাকি গুরু? বস হেভি খোঁজেছে না? এই এদিকে বলো বস। বস খোঁজে গেছে কিনা জিজ্ঞেস করছিস? হ্যাঁ, ইমান, শুধু টাকা, শুধু টাকা। একটা কাজ তো ঠিক করে করতে পারিস না। যদি কাউকে না পাই, তোদের দুটোকেই মেয়ে সাজিয়ে পাঠাবো। এখন একটাই উপায়, সোশ্যাল নেটওয়ার্ক। না বাবু,
একটা মেয়ে পালিয়েছে মানেই ওরা কনসাস হয়ে গেছে। আমার মনে হয় না ও সঙ্গে সঙ্গে রেসপন্স করবে। আমরাই তাড়াহুড়ো করছি। অন্তত আর একটা দিন ধৈর্য ধরে থাকা উচিত আমাদের। হ্যাঁ স্যার, আপনি যেমনটা বলবেন। আজকের মধ্যে যদি কোনো রেসপন্স পাই তো ভালো, না হলে অন্য রাস্তা দেখতে হবে আমাদের। চন্দন পুরনো বাড়ি নিয়ে কি ইনফরমেশন দেয় দেখি। আমি বরঞ্চ ওকে ফোন করি, তুমি ততক্ষণ এসো। ইয়েস স্যার। এত কম সময় ছিপ ফেলে মাছ তুলে ডেলিভারি হয় নাকি? বললেই হলো একটা কথা। কোথা দিয়ে পাই নতুন মেয়ে? অগ্নিজিৎ বাসু, অনিল মিত্র, উমা সেন। উমা, এই তো পেয়েছি। কই দেখি গুরু। আরে বাস, এ তো মেঘনা চাইতেই জল। এ মাস তো নিজেই টপ গেলার জন্য ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। এই দাঁড়া, দাঁত বের করিস না, আগে ভালো করে দেখতে দে। এইবারে কোনো লাফড়া হলে কিন্তু ম্যাক্স ভাইয়ের হাত থেকে নিস্তার নেই। চিন্তা করো না বকুল, ঠিক কোনো না কোনো উপায় পেয়ে যাব আমরা। এই মেয়েগুলোর কষ্টের কথা ভাবলেই না আমার কেমন দম বন্ধ হয়ে আসছে জানো। আমরা সবাই তো একটা সিকিউর প্লেসে আছি। মেয়েগুলোকে যে কি পরিমাণ কষ্ট সহ্য করতে হচ্ছে সে সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই। এই ছেলেগুলোর কঠিন শাস্তি হওয়া উচিত। ধরা পড়বে তারপর তো শাস্তি দেব। আরে অবশ্যই ধরা পড়বে। কি বকুল, তোমার মুখে না এই নেগেটিভ কথা একদম মানায় না। যাও রেডি হও, থানায় যেতে হবে। আমি অফিস যাওয়ার সময় তোমাকে নামিয়ে দেব। যাও তাড়াতাড়ি করো। বকুল ল্যাপটপটা নিলাম আমি। হ্যাঁ ঠিক আছে। বকুল এদিকে এসো, দেখো বিট্টু সমাদ্দার তোমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছে। এই কারণে আমি তোমাকে এত ভালোবাসি। তুমি বললে আর দেখো রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নিল। হ্যাঁ আমি তো তোমার পিএ। অগ্নিজিৎ বাবুকে ফোন করো, গুড নিউজটা দাও। হ্যাঁ বকুল। হ্যাঁ স্যার, ওই বিট্টু সমাদ্দার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নিয়েছে। গুড। হ্যাঁ স্যার, আমি এখনই থানায় আসছি। হ্যাঁ হ্যাঁ এসো। বকুল তোমার ফোনটা দাও তো। কি করবে? তোমার ফেক আইডিটা এই ফোনে কনফিগারেট করে দিচ্ছি যাতে তুমি আপডেটেড থাকতে পারো। বিট্টু সমাদ্দার মেসেজ করলে ইনস্ট্যান্ট রিপ্লাই দিতে পারবে। থ্যাংক ইউ গো। তুমি না থাকলে যে আমাকে এভাবে কে হেল্প করতো কে জানে। তাই? ইউ আর অলওয়েজ ওয়েলকাম ম্যাডাম। এবার প্লিজ যান, আপনার ড্রাইভারের দেরি হচ্ছে। এটাকে একটু বকশিস দিচ্ছিলাম, ও আবার হাত থেকে কেউ কেড়ে নেয় টাকাটা। কি ভাবলো বলো তো মিলি? এরপর যদি কাজ ছেড়ে চলে যায় তখন পিসির জন্য তুমি লোক খুঁজে নিয়ে আসবে। জানো তুমি না মাঝে মধ্যে একটু বাড়াবাড়ি করো। বাড়াবাড়ি আমি না, বাড়াবাড়ি তুমি করছো। এটা এইটুকু টাকা
তুমি পুজোর বক্সিস হিসেবে ওকে 10,000 টাকা দিচ্ছ? হ্যাঁ তো তো মানে তোমার মাথায় বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নেই না? একেবারে গোবর পোড়া। এই জানো একদম বাজে কথা বলবে না। এই চুপ করো তো, একদম চুপ করো। কিসের কোম্পানি তোমার? কত বড় কোম্পানি? সেখানে কি টাকা ছাপার মেশিন আছে? না হলে এত টাকা আসে কোত্থেকে? শোনো, যার মাইনে 3,000 টাকা তাকে তুমি পুজোর বক্সিস দিচ্ছ 10,000 টাকা। এই খবরটা যদি বাইরে যায় কি হবে বুঝতে পারছো? তো বোঝাবুঝির কি আছে? দেখো জানো, আমি কিন্তু অত হিসেব নিকেশ করে খরচা করতে পারি না। আর তাছাড়া আমার বাবা এমএলএ, এটুকু টাকা আমি কাজের লোককে দিতেই পারি। বাবা বাবা, তাহলে তো সোনাই সোহাগা। তোমার ব্যবসা তো লাটে উঠবেই, সাথে বাবাকে নিয়ে ইনকাম ট্যাক্সে টানাটানি পড়ে যাবে। এই কুনাল, আমার কথাটা শোনো। কুনাল, আমরা কিন্তু হুট করে বড় লোক হয়েছি, তাও আবার অন্যের টাকায়। তাই এখন যদি বুদ্ধি করে না চলতে পারি তাহলে কিন্তু আমাদের বিপদ, বোঝো একটু। শোনো না কুনাল, একটু মাথা ঠান্ডা করে আমি যেটা বলছি সেটা বোঝার চেষ্টা করো, হ্যাঁ? কেমন? দেখো, আমরা যত টাকা ইনকাম করি না কেন আমাদের একদম সিম্পল থাকতে হবে, ঠিক আগের মতো, হ্যাঁ? যাতে আমাদের কেউ সন্দেহ করতে না পারে, এমনকি আমাদের বাড়ির লোকজনও যেন আমাদের সন্দেহ করতে না পারে, বুঝেছ? বুঝে গেছি। প্রথমে তোমার শপিং যাওয়াটা ক্যান্সেল। দাদা চা। দিদি কি ঘরে আছেন? হ্যাঁ, ওই রোশনির সাথে পুজোর লিস্ট করতে বসেছে। লিস্ট কালকে বানালেন না? হ্যাঁ, আমি একটু কাটছাট করতে বললাম আর কি, মানে যতটুকু না করলে নয় ততটুকু রেখে আর কি। আপনারা সবাই মিলে এরকম কেন করছেন দাদা? এই বাড়িতে একটাই পুজো যেটা বড় করে ধুমধাম করে হয়, সেটাও একটা মানুষের জন্য কেনই বা? আরে না না না, তুমি যে কারণটার জন্য ভাবছো আমি সেই কারণে কাটছাট করতে বলিনি। তাহলে এই মুহূর্তে আমাদের কোম্পানির অবস্থা বিশেষ ভালো নয়, এখন একটু বুঝে শুনে চলতে হবে আর কি, না হলে খুব মুশকিল, বুঝলে? বুঝলাম দাদা, অনেকেই মিলে লুটে পুটে কোম্পানিটাকে একেবারে ঝাঁঝরা করে দিয়েছে, আর তাদের মধ্যে একজন হলো সমর, আমার স্বামী। ছি। বাবা, ক্লায়েন্টদের বেরোচ্ছিস না? হ্যাঁ বেরোবো। ওই ক্লায়েন্টদের নাম, ফোন নাম্বারের লিস্টটা তুমি বানিয়েছো? হ্যাঁ হ্যাঁ, এই তো। এই যে দেখ, যতগুলো মনে পড়েছে সব দিয়েছি। আচ্ছা ঠিক আছে, লেটস হোপ ফর দ্য বেস্ট। দাদা ভাই কোথায়? এই দাদা ভাই, কিরে তোর হলো? আরে দাঁড়া, চেঁচাচ্ছিস কেন? চলে আসবে, বস তো একটু। তাড়ায় আছি কাকিমণি। এই দাদা ভাই, আরে আয় রে তাড়াতাড়ি। আরে চল কি, দাঁড়া দাঁড়া, ফাইলটা তো নেবে। এই লিস্টটা তৈরি আছে? হ্যাঁ এই তো, তুই দেখবি এখন? না না না, গাড়িতে যেতে যেতে দেখে নেবো। এই বলছি যে কি হলো, দাঁড়িয়ে পড়লি কেন? চ। আরে ওই বকুল, এক সেকেন্ড, ওই তো আমি রেডি, চলো। বলছি দাদা ভাই, আমাকে একটু নামিয়ে দেবে? হ্যাঁ হ্যাঁ, চলো চলো। বকুল, কি ব্যাপার? আজ এত খুশি খুশি লাগছে, খুব এক্সাইটেড। ঋষি, নীলাদের কেসটায় বকুল একটা স্ট্রং লিড খুঁজে পেয়েছে। এত সহজে হাল ছাড়লে চলবে না চন্দন। আই নিড রেজাল্ট। আপাতত যে কটা বাড়ি মার্ক করতে পেরেছো তার আশেপাশে একজন করে লোক রেখে দাও। তারা খেয়াল রাখবে ওই বাড়িগুলোতে কেউ আসছে যাচ্ছে কিনা। ওইসব পোড়ো বাড়িতে তো আর কেউ সাবলুডো খেলতে যাবে না। আমি প্রত্যেকটা রিপোর্ট চাই চন্দন।
এনি প্রোগ্রেস বকুল? শুধু রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছে। আর কিছু লেখেনি? ল্যাপটপটা অন করে তোমার প্রোফাইলটা খোলো তো। স্যার প্রোফাইল খোলাই আছে, এই যে। ও, ল্যাপটপ থেকে মোবাইলে নিয়েছো? নিশ্চয়ই মিস্টার রায় হাত পড়েছে। ইয়েস স্যার। ছেলেটা কি ভাবছে বলো তো? আশা করি তোমার প্রোফাইলটা খুব ভালো করে দেখেছে, তারপরে চুপ করে আছে কেন? স্যার আমি একবার মেসেজ করে দেখবো বিট্টুকে, ও যদি রেসপন্স করে। খবরদার না, কোনোভাবেই ওদের সন্দেহ হতে দেয়া যাবে না বকুল। এটা আমাদের হাতে ইমিডিয়েট রেজাল্ট পাওয়ার একমাত্র উপায়। প্রথমে ওকে রেসপন্স করতে দাও। খেলিয়ে খেলিয়ে জালে না তুললে জাল ছিঁড়ে পালিয়ে যেতে পারে। দেখো না কতক্ষণ ওরা চুপ থাকতে পারে। হ্যাঁ স্যার ঠিক বলেছেন, আপনার কথা অনুযায়ী একবার মিলে তো গেল। এবার আমাদের ওয়েট করা উচিত কখন ওই বিট্টু সমাদ্দার রেসপন্স করে। স্যার বিট্টু সমাদ্দার মেসেজ করেছে। আমি জানতাম, আমি বোধহয় ওদের মন পড়তে পারছি বকুল। স্যার রিপ্লাই করব? হ্যাঁ হ্যাঁ করো। কি লিখেছে? হাই। বিট্টু তাহলে ইন্টারেস্টেড। ওই মা, মা রিপ্লাই করেছে। আরে গুরু ফাটিয়ে দিয়েছে গুরু। তোলো তোলো গুরু তোলো, গুছিয়ে মাছটাকে ডাঙায় তোলো। তুলবো তো বটেই, এমনি এমনি কি আর সময় নষ্ট করছি রে? গুরু কি লিখছে গুরু? আরে আমাদের একটু শেখাও, শিখি তোমার কাছ থেকে। ইউ আর সো কিউট। তোমায় দেখে আমার মাথা ঘুরে যাচ্ছে। বদমাইশ ছেলে একটা। কেন, কি হয়েছে? মিষ্টি মিষ্টি কথা লিখে পাঠাচ্ছে মেয়েদেরকে ট্র্যাপে ফেলার জন্য। গুড, এটাই তো চাই। আমি বুঝতে পারছি বকুল, একজন মেয়ে হিসেবে তোমার খারাপ লাগাটা খুব স্বাভাবিক। স্যার আমি এই ছেলেটার আসল রূপটা জানি বলে না আমার বিরক্ত লাগছে ওর সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলতে। কিন্তু ওকে ট্র্যাপে ফেলার এছাড়া আর কোনো উপায় নেই বকুল। তুমি কিভাবে কথা বলবে তার উপরেই এই কেসটা নির্ভর করছে বকুল। আমাদের ওর সঙ্গে ওর মতো করে কথা বলতে হবে। জানি স্যার। তোমার যদি খুব অস্বস্তি হয় তুমি আমাকে দিতে পারো। না না স্যার, আমি বলছি কথা। আপনি ভাববেন না স্যার, আমি ঠান্ডা মাথায় কথা বলছি ওর সাথে। আমি ওর উত্তরেই যে স্মাইলি আর থ্যাঙ্কস পাঠিয়ে দিলাম। গুড। গুরু জলে মাছ তুলেছে। গুরু জালে মাছ তুলেছে, মাছ তুলেছে। আরে থাম থাম, উমা সুন্দরীর পেছনে এত সময় নষ্ট করা যাবে না। তাড়াতাড়ি তুলতে হবে মালটাকে। ম্যাক্স ভাই হেভি তাড়া দিচ্ছে। কে, বিট্টু? হ্যাঁ স্যার, লিখেছে আমি এখন কোথায় আছি, কোথায় থাকি। দাঁড়া, তোকে এখানেই টেনে নিয়ে আসতে হবে। তুমি লেখো কলেজে,
তারপরে কায়দা করে জিজ্ঞেস করো ও কোথায় আছে, আর ফোন নাম্বারটা চাও। যদি ভুল করে দিয়ে দেয় তাহলে ওর নাম্বার ধরে ওর লোকেশন ট্র্যাক করতে পারবো। কি হলো গুরু? এমএ তো ফোন নাম্বার চাইছে।